এই চিত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে 33তম দেশ হিসেবে তালিকায় নাম উঠালো বাংলাদেশ। আর বাংলাদেশ প্রবেশ করলো পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তির নতুন দিগন্তে। রূপপুর থেকে রূপান্তর, রূপপুরের এই আলোকবর্তিকা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথ দেখাবে। বাংলাদেশ এগিয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিতে। আজকের দিনে এটি আমাদের প্রত্যয়। এই ফুয়েল লোডিং এর পর 4 মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা প্রতি মাসে 10 থেকে 15% হারে বাড়ানো হবে। কর্তৃপক্ষের প্রত্যাশা, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ইউনিটের সক্ষমতার প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎই পাবে জাতীয় গ্রিড। রূপপুর প্রকল্প BBER 1200 প্রযুক্তির 2টি ইউনিট স্থাপন করা হচ্ছে, যার উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এটা বিশ্বের অত্যাধুনিক জেনারেশন 3 প্রজেক্ট। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। 28 এপ্রিল রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং এর মুহূর্তকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। এতে বাংলাদেশ ও রাশিয়ার রূপপুর প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় ভার্চুয়ালি শুভেচ্ছা জানান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক। Today, in this way, a new future opens for Bangladesh with clean energy, which will be essential for its economic development. The IAEA has been joining and supporting Bangladesh's nuclear program from the very beginning, and very recently through a pre-operational review in August 2025, and later on a physical protection mission to support, advise and recommend good practices. অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, এটা শুধু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ না, এটা প্রযুক্তির নতুন যুগে বাংলাদেশের প্রবেশ। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন স্বপ্ন, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে, তা অর্জন করতে সক্ষম। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিটে ফুয়েল লোডিং আগামী বছরের এপ্রিলের শেষ দিকে শুরুর আশাবাদ ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। I'll request to Mr. Lakachev, Your Excellency, for the second reactor. As we stand here today, 28th of April, I want to see you again. I want to see you again on 20th of April in 2027. I hope you'll be here with the same spirit, and you will put the load shed fuel loading right here. 2011 সালে বাংলাদেশ রাশিয়ার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রথম সমঝোতা স্মারক সই হয়। পরে 2017 সালের 30 নভেম্বর রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের নির্মাণ কাজ শুরু হয় এবং 2য় ইউনিটের কাজ শুরু হয়েছিল 2018 সালের 14 জুলাই। 2টি ইউনিটে 1200 করে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই বিদ্যুৎ কেন্দ্রের অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে 60 বছর, যা পরবর্তীতে আরো 20 থেকে 30 বছর বাড়ানো সম্ভব। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিক খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ তুলনামূলক কম হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সব ঠিক থাকলে আগামী 4 মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রাথমিক পর্যায়ে এর পরিমাণ কম হলেও ধাপে ধাপে এর পরিমাণ বাড়বে। তাই আশা করা যায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি যুগান্তকারী ভূমিকা রাখবে। মজুমদার বাবু, TBS, রূপপুর থেকে।